ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আরও একটি তোমাদের সামনে আমরা হাজির করে দিয়েছি রিজনিং থেকে, যেটি হচ্ছে পাজল টেস্ট। আর আজকের প্রশ্নগুলো রয়েছে লুপ্ত সংখ্যা নির্ণয় করার প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকের পুরো ক্লাসটি। পাজল টেস্টে তোমাদেরকে খুব ভালো করে নিয়মগুলো একটু জেনে নিতে হবে, কারণ নিয়ম না জানতে পারলে কিন্তু এরকম পাজল টেস্ট তোমরা সহজে করতে পারবে না। চলো দেখে নাও 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে। দেখো, একটি পাজল রয়েছে প্রথমে, তারপর আরেকটি পাজল রয়েছে, তারপর আরেকটি পাজল রয়েছে, এবং এইখানে দেখো একটি কোশ্চেন মার্ক রয়েছে। এই কোশ্চেন মার্কের জায়গায় তোমাদেরকে উত্তরটি বার করতে হবে কী হবে, ঠিক আছে। তো এই পাজল টেস্টটি কীভাবে সলভ করবে, দেখো এই যে কোণাতে একটি নম্বর রয়েছে এবং এই কোণে একটি নম্বর রয়েছে, দেখবে এদের সঙ্গে দুটোর সঙ্গে কোনোভাবে রিলেট রয়েছে কিনা এই দুটো নাম্বার। আর এই যে 15 রয়েছে 22 রয়েছে, এর সঙ্গে কোনোভাবে রিলেট রয়েছে কিনা। তারপরে এই মাঝের সংখ্যাটি এদের দুজনের সাথে কোনোভাবে রিলেট রয়েছে কিনা। এছাড়াও দেখবে এই যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে দেখবে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে প্রত্যেকটি সংখ্যার যোগ করে, গুণ করে, বিয়োগ করে, ভাগ করে মিল হচ্ছে কিনা, ঠিক আছে। এটাই হচ্ছে শর্টকাট নিয়ম। দেখো এই 56-র সঙ্গে 15 যদি যোগ করে দাও তাহলে কত পাবো বলো তো, 56 যোগ 15। আবার দেখো 22 যোগ 8, 56-র সঙ্গে 15 যদি যোগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ কত, দেখো 56 আর 15 যোগ করলে পেয়ে যাচ্ছে 71। ঠিক একই রকমভাবে 22 আর 8 যোগ করলে পেয়ে যাচ্ছ 30, দুটোর বিয়োগ করে দাও পেয়ে যাচ্ছ কত, 41। দেখো মাঝের সংখ্যাটা কিন্তু মিলে গেল। ঠিক পরেরটাও একই রকমভাবে 46 আর 9 যোগ করবে এবং 10 আর 16 যোগ করবে, বিয়োগ করে দেবে, দেখবে 39 মিলে যাচ্ছে। একই রকমভাবে তাহলে কি হবে, 34 আর 11 যোগ হয়ে যাবে। 34 আর 11 যোগ কত, 34 যোগ 11 কত হয়ে যাচ্ছে, 45 হয়ে যাচ্ছে। অমনিভাবে 14 আর 6-এর যোগ করলে পরে হয়ে যাচ্ছে কত, 20। তাহলে 45 থেকে 20 বাদ দিলে 25 হয়ে যাবে। 25 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি দেখো 25 রয়েছে। এইভাবে কিন্তু পাজল টেস্ট তোমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে। চলো দেখে নেবে 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে। দেখো এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষা আসে, ঠিক আছে। এইরকম টাইপের পাজল বারবার পরীক্ষা আসে। কোশ্চেন মার্ক রয়েছে, কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে। দেখো কি রয়েছে, 9, 5, 6, 5, 7, তারপর আবার পরের বক্সে রয়েছে 3, 4, 5, 135, 140, 150। কীভাবে রিলেট রয়েছে দেখো, দেখো উপর নিচে 9, 5 এবং 3, তিনটের গুণ করে দাও। গুণ কত, গুণফল কিন্তু 135 হচ্ছে। মানে এই 9-এর সঙ্গে 5 এবং 3-এর যদি গুণ করে দাও তাহলে 135 পাচ্ছ। ঠিক একই রকমভাবে 5, 7 এবং 4-এর গুণ করলে 140 পাচ্ছ। আবার 6, 5 এর সঙ্গে কোনো একটি সংখ্যা গুণ করলে পরে 150 হবে। তাহলে 5, 6 কত, 5, 6, 30। তাহলে 30 দিয়ে 150-কে ভাগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে 3, 5, 15, 5 হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় রয়েছে, অপশন সি এ দেখো 5 রয়েছে, আর এই 5ই হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখে নেব 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে। দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি পাজল রয়েছে, এবং দেখো 6 এখানে রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 2, এখানে 4, মাঝখানে 17। এই 17 মেলাতে গেলে তোমাদেরকে কী করতে হচ্ছে, দেখো 6 আর 2-এর বিয়োগফল কত হয়, বিয়োগফল হয়ে যায় 4। আবার 3 আর 4 থেকে 3 বাদ দিলে বিয়োগ কত হচ্ছে, বিয়োগফল হচ্ছে 1। 4-এর বর্গ কত, 4-এর বর্গ হচ্ছে 16, আর 1-এর বর্গ হচ্ছে 1ই, তাহলে দুটো মিলে হয়ে যাচ্ছে 17। একই রকমভাবে এটা মিলছে কি দেখে নিই। 11 আর 4, 11 থেকে 4 বিয়োগ করলে কত পাও, 11 থেকে 4 বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 7। আবার দেখো 7 থেকে 6 বাদ দিলে পেয়ে যাচ্ছ তুমি 1। তো 7-এর বর্গ কত, 7-এর বর্গ হচ্ছে 49। আবার তার সঙ্গে 1-এর বর্গ 1ই, তাহলে দুটো মিলে হয়ে যাচ্ছে 50। দেখো একই রকমভাবে রয়েছে 4, এখানে কিন্তু -5 রয়েছে, ঠিক আছে। একটি ভাবার বিষয় রয়েছে, -5 রয়েছে। তার মানে কিভাবে উত্তরটি করবে, দেখো -5 রয়েছে, তার মানে 4 বিয়োগ -5, ঠিক আছে। এই বিয়োগ ফলের কী হয় করছি আমরা, বর্গ করছি। বিয়োগ 2 থেকে 1 বাদ দিয়ে তার আমরা বর্গ করছি, তাই না। এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে বর্গ, এবং এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে আমরা কিন্তু বর্গ করছি। দেখো এখানে 4 বসেই গেল, এবং এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। প্লাস কত, 5। তাহলে 5 আর 4-এ কত, 9। 9-এর বর্গ প্লাস 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1-এর বর্গ। তো 9, 9, 81 যোগ 1, 82 হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। কোথায় রয়েছে, অপশন সি এ দেখো 82 রয়েছে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো লুপ্ত সংখ্যা বার করতে গেলে কিন্তু একটু মাথা খাটিয়ে তোমাদেরকে উত্তরগুলো বার করতে হবে, ঠিক আছে। একটু ভালো করে বুঝে নাও। দেখো কি রয়েছে, 2, 3, 28, 4, 5, 50, 3, 5 কত বসবে, কিভাবে সম্পর্কিত রয়েছে। দেখো 2 আর 3 পরপর যদি বসিয়ে দাও কত হয়, 23 হয়। 23-এর সঙ্গে কিন্তু 5 যোগ করলে তবে 28 হচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে 4, 5-এ কত হয়, 45 হয়। 45-এর সঙ্গে 5 যোগ করলে তবে 50 হচ্ছে। তা 3, 5 কত হয়, পরপর বসলে 35 হয়। 35-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 40 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোথায় রয়েছে, অপশন সি এ দেখো রয়েছে 40, এটি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে।
এর কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই যে এই নিয়মই সমাধান করতে হবে বা এটাই নিয়ম রয়েছে, এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, যেভাবে সমাধান হবে সেভাবে তোমাদেরকে একটু বুঝে নিয়ে সমাধান করে নিতে হবে। দেখো 5 নম্বর প্রশ্নটি রয়েছে 1 রয়েছে 2 3 4 5 6, ঠিক একই রকমভাবে মাঝখানে বসেছে 131। আবার দেখো এখানে রয়েছে 3 5 7 1 6 7, মাঝখানে কত বসবে, কিভাবে সমাধান করবে? দেখো দেখো আমরা এই দুটো প্রথমে দেখে নিচ্ছি, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। আবার দেখো এই দুটো আমরা দেখে নিচ্ছি 6 আর 3, 6 থেকে 1 বাদ দিলে কত থাকে 3। আবার দেখো 5 থেকে 1 বাদ দিলে 1, তো ঠিক 5 থেকে আমরা 3 বাদ দেবো, কত পড়ে থাকবে 2। আবার এই 7 থেকে 7 বাদ দিলে কত পড়ে থাকে 0। আবার এই 6 থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকে 5, তা 205 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এইভাবে কিন্তু রিলেট হবে। তোমাদেরকে এই মাঝের শুধু সংখ্যাটা দেখে একটু বুঝে নিতে হবে যে কীভাবে মিলছে সংখ্যাটা, তবেই তোমরা সমাধান তাড়াতাড়ি করতে পারবে। দেখো এখানে রয়েছে 841 রয়েছে, এখানে 729, এখানে 784। কীভাবে এটি সমাধান হবে? দেখো 841 729, আবার এখানে রয়েছে দেখো 784, আবার এখানে দেখো 84 রয়েছে। আমরা একটা জিনিস দেখে বুঝতে পারছি, এখানে 225 রয়েছে, এখানে 529, এখানে 400 রয়েছে। দেখো এগুলো কিন্তু সবই বর্গ সংখ্যা, তাই না? এগুলো কিন্তু সবই বর্গ সংখ্যা। দেখো 841 কিন্তু 29-এর বর্গ। আবার দেখো এখানে রয়েছে 784 কিন্তু 28-এর বর্গ। আবার দেখো এখানে 729 কিন্তু 27-এর বর্গ। ঠিক আছে, এই তিনটের যোগফল কিন্তু হয়ে যায় 84, এই তিনটের যোগফল 84 হয়ে যায়। তাহলে ঠিক একই রকমভাবে 225 কার বর্গ? 225 15-এর বর্গ। আবার 400 কার বর্গ? 20-এর বর্গ। আবার 500 যে 29 রয়েছে এটি কার বর্গ? এটি 23-এর বর্গ। এই তিনটে যোগ করলে কত হচ্ছে? এই তিনটেকে যোগ করে দিলে কত হচ্ছে? দেখো এই তিনটে যোগ করলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 58, তাই না? 58 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোথায় রয়েছে? অপশন বি এ দেখো রয়েছে 58। বুঝতে পারলে? খুবই সহজ অঙ্ক, একটু বুঝে করতে হবে। তাই এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের আসবেই, একদম গ্যারেন্টি আসবে। সেই জন্য এই প্রশ্নগুলো একটু ভালো করে সমাধান করো। 7 নম্বরে যে পাজলটি রয়েছে একটু ভাবার বিষয় রয়েছে। দেখো 213, 1516, 10117 এবং 917, এই জায়গাটায় কোশ্চেন মার্ক রয়েছে, কি বসবে? দেখো 213 রয়েছে এখানে, এই মাঝে দেখো এক সংখ্যাটি যদি আমি বার করে দিই তাহলে কি পড়ে থাকে? 2 এবং 3 পড়ে থাকে। 2 আর 3 যোগ করলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে 5-এর বর্গ কিন্তু 25 হচ্ছে। একই রকমভাবে এই যে এখানে রয়েছে 1516, এই মাঝের একটি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 15 রয়েছে। 15-এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে 21 হয়ে যায়। 21-এর কিন্তু বর্গ 441। ঠিক একই রকমভাবে এখানে 10,117 রয়েছে, আমি মাঝের একটি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 10 আর 17 যোগ করলে হয়ে যাচ্ছে 27। আর এই 27-এর বর্গ কিন্তু 729 হচ্ছে। তাহলে ঠিক একই রকমভাবে আমাকে কি করতে হবে? এই 9 আর 7-এর মাঝে যে 1 রয়েছে সেটি বাদ দিয়ে দিতে হবে, যে 9 আর 7 যোগ করে দিতে হবে, তাহলে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। আর এই 16-র বর্গ কত হয়ে যাবে? 16-র বর্গ হয়ে যাবে 256। কোথায় রয়েছে? অপশন বি এ রয়েছে সঠিক উত্তর 256। দেখে নাও পরের 8 নম্বরে কি রয়েছে। 8 নম্বর রয়েছে এখানে বক্স রয়েছে, এই বক্স কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, 8 7 2 13, 3 6 4 5, তারপর রয়েছে 4 1 কোশ্চেন মার্ক 4, কি বসবে এই জায়গায়? কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? ঠিক আছে, দেখো সঠিকভাবে যদি উত্তরটি করতে যাও তাহলে তোমাদেরকে উপর নিচ প্রথমে দেখে নিতে হবে, বা পাশাপাশি কোথায় মিলছে সেটি দেখতে হবে। যেহেতু শেষের সারিতে কোশ্চেন মার্ক রয়েছে তাহলে অবশ্যই উপর নিচের সঙ্গে কিন্তু সম্পর্কিত হবে। 8-এর সাথে যোগ করলে কত হয়? 8 সাথে দেখো 15 হয়, তাই না? তারপরে দেখো এই 13 আর 2 যোগ করলেও কিন্তু 15 হচ্ছে, তাই না? একই রকমভাবে 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, আর 5 আর 4 যোগ করলেও কিন্তু 9 হচ্ছে। তাহলে 4 আর 1 কত হচ্ছে? 5 হচ্ছে। আর এখানে 4 রয়েছে, তাহলে এখানে কত বসবে? 1ই বসবে। তাহলে 4 আর 1 5 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখলে তো কত সহজ, একদম সহজ। ঠিক আছে, একটু বুঝে করতে হবে। দেখো 9 নম্বরে কী রয়েছে। আর এইসব পাজলগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আরও বেশি আয়ত্তে চলে আসবে। সেজন্য আমরা বলছি প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে ফলো করো। আর রিজনিং থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, 35 নম্বর কিন্তু প্রায় রিজনিং থেকে আসে। সেজন্য তোমরা রিজনিংটাকে একটু ভালো করে প্র্যাকটিস করো। দেখে মনে হবে যে কি খুবই সহজ, আমাদের তো পড়লেই পারবো এরকম মনে হবে, কিন্তু এগুলোই কিন্তু নাম্বার কমে যাওয়ার চান্স থাকে এই জায়গাটাতেই, রিজনিংটাতেই। ঠিক আছে, একটু ভুলের জন্য তোমরা মনে করবে যে কি আমি উত্তর তো ঠিকই করে দিয়ে এসেছি, কিন্তু আদতেও উত্তরটি ভুল করে দিয়ে চলে আসবে। দেখো 4 24 6 576, এখানে 3-এর পর কোশ্চেন মার্ক, 7-এর
441। কীভাবে অঙ্কটি সমাধান করবে দেখো 4 আর 6 কত হয় 24 হয়, এটুকু আমরা দেখতে পাচ্ছি যে 4 6 গুণ করে দিলে 24 হয়ে যাচ্ছে। আবার 24কে যদি বর্গ করো তাহলে 576 হচ্ছে, তাই না? 24-এর বর্গ করলে কিন্তু 576 হয়। ঠিক একই রকমভাবে 3 আর সাথে কত হবে 21 হবে, আর 21-এর বর্গ কিন্তু 441 হয়, তাহলে এখানে 21ই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো 10 নম্বরে কী রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অঙ্কটি, একদম সহজভাবে আমি অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 5 4 2 এর সঙ্গে 14 কীভাবে রিলেট রয়েছে, দেখো 5 দুগুণে কত 10, আর 10-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 14। একই রকমভাবে 5 5 কত হয় 25, আর 25-এর সঙ্গে 6 যোগ করলে হয়ে যাচ্ছে 31। ঠিক একই রকমভাবে 6-এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে এবং তারপরে 5 যোগ করে 17 করতে হবে। দেখো তার মানে আমি অঙ্কটি করার জন্য 17 থেকে 5 বিয়োগ করে দিচ্ছি 12, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 2, তাহলে 6 দুগুণে 12, 12-এর সঙ্গে 5 যোগ করলে 17 মিলে যাচ্ছে, তাহলে 2 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক কমেন্ট করে দাও, এবং যদি এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলে দিচ্ছি, যারা আরআরবির জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক দিন তোমাদেরকে আমরা 3টি করে ক্লাস, একটা রিজনিং, একটা ম্যাথ আর একটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু আমরা প্রত্যেকদিন 3টে করে ক্লাস দিতেই থাকবো। সেজন্য বলছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো এখনকার মধ্যে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।